দুটি মার্কিন বিমানবাহী রণতরী স্ট্রাইক গ্রুপ এখন ইরানের সামরিক পাল্লার মধ্যে অবস্থান করছে। একটি ইউএসএস আব্রাহাম লিঙ্কন ইরানের উপকূল থেকে প্রায় 700 কিলোমিটার দূরে অবস্থান করছে বলে জানা গেছে। আরেকটি ইউএসএস জেরাল্ড আর ফোর্ড উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক উপস্থিতি জোরদার করতে মোতায়েন করা হয়েছে। তেহরানে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এমন ভাষায় প্রতিক্রিয়া জানিয়েছেন যাতে কোনো ব্যর্থতার সুযোগ নেই। তিনি বলেন, আমেরিকান শক্তি ইসলামী প্রজাতন্ত্রকে ধ্বংস করতে সফল হবে না। পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে পরোক্ষ আলোচনা চলাকালীন এক বিরল শক্তি প্রদর্শনের অংশ হিসেবে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে ইরান। আয়াতুল্লাহ আলী খামেনি সতর্ক করে দেন, একটি মার্কিন যুদ্ধজাহাজও ডুবিয়ে দেওয়া হতে পারে। এই দুই সংকেত অভূতপূর্ব সামরিক শক্তি প্রদর্শন এবং প্রকাশ্য চ্যালেঞ্জের মাঝখানে নীরবে এগিয়ে চলছে একটি কূটনৈতিক প্রক্রিয়া। জেনেভায় ওমানের মধ্যস্থতায় মার্কিন ও ইরানি কর্মকর্তারা উত্তেজনা এড়াতে আবার আলোচনায় বসেছেন। মূল প্রশ্ন হল, এটি কি সত্যিই সংঘাতের পূর্বাভাস, নাকি যুক্তরাষ্ট্র ইরান সম্পর্কের দীর্ঘস্থায়ী চক্রাকার উত্তেজনার আরেকটি অধ্যায়? ল্যাঙ্কাস্টার বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক রাজনীতির অধ্যাপক সাইমন ম্যাবন এনডিটিভিকে বলেন, এটি অত্যন্ত গুরুতর মুহূর্ত। গত এক বছরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা চালিয়েছে, আর ট্রাম্প স্পষ্ট করে বলেছেন, চুক্তি না হলে শক্তি প্রয়োগ করা হবে। জুন মাসে 12 দিনের ইরান ইসরায়েল যুদ্ধে যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে মিলে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালায়। ফলে বর্তমান শক্তি প্রয়োগের হুমকি নিছক কথার কথা বলে উড়িয়ে দেওয়া যায় না। অধ্যাপক ম্যাবন বলেন, আলোচনার মূল সমস্যা হল ওয়াশিংটন আসলে কি চায় তা স্পষ্ট নয়। চুক্তির পরিধি কি হবে তা নিয়ে পক্ষগুলির মধ্যে মতপার্থক্য রয়েছে। তিনি এটিকে চাপ সৃষ্টির কূটনীতি হিসেবে উল্লেখ করেন, যা ভুল বোঝাবুঝির মাধ্যমে অনিচ্ছাকৃত সংঘাতের ঝুঁকি বাড়ায়। ইরান হুমকি দিয়েছে যে তারা অঞ্চলে মার্কিন ঘাঁটিতে হামলা করতে পারে, কিন্তু অনেক মার্কিন ঘাঁটি এমন দেশে অবস্থিত যাদের সঙ্গে ইরানের তুলনামূলকভাবে ইতিবাচক সম্পর্ক রয়েছে। কাতারে একটি মার্কিন ঘাঁটিতে পূর্বের হামলা দোহা তেহরান সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করেছিল। অধ্যাপক ম্যাবনের মতে, ইরান এক ধরনের ফাঁদে পড়েছে। শক্ত অবস্থান না নিলে দুর্বল দেখাবে, আবার অতিরিক্ত আগ্রাসন দেখালে কূটনৈতিক ক্ষতি হবে। উপসাগরীয় দেশগুলি সৌদি আরব, কাতার, কুয়েট ও ওমান উত্তেজনা এড়াতে সক্রিয় কূটনৈতিক উদ্যোগ নিয়েছে। আলোচনার কেন্দ্রবিন্দুতে পারমাণবিক কর্মসূচি থাকলেও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও হিজবুল্লাহ, হামাসের মতো গোষ্ঠীর প্রতি ইরানের সমর্থনও আলোচ্য সূচিতে আসতে পারে। যুক্তরাষ্ট্র ইরানের চীন ও রাশিয়ার সঙ্গে সম্পর্ক নিয়েও উদ্বিগ্ন। এনডিটিভির খবরে এই তথ্য জানানো হয়েছে। ইরান বর্তমানে অর্থনৈতিক সংকট, মূল্যস্ফীতি ও অভ্যন্তরীণ অসন্তোষের মুখে রয়েছে। খাদ্যপণ্যের দাম শতভাগের বেশি বেড়েছে। এই পরিস্থিতি তেহরানের দর কষাকষির ক্ষমতা সীমিত করছে। অধ্যাপক ম্যাবন বলেন, শাসন ব্যবস্থার টিকে থাকা এখানে মূল প্রশ্ন। শুধু খামেনির নয়, পুরো ইসলামী প্রজাতন্ত্রের ভবিষ্যৎ ঝুঁকির মুখে। হিজবুল্লাহ সাম্প্রতিক সংঘাতে দুর্বল হয়েছে। হুথিরা তুলনামূলকভাবে স্বায়ত্তশাসিত। ইরাকি মিলিশিয়াদের নিজস্ব রাজনৈতিক হিসাব নিকাশ রয়েছে। ফলে ইরানের তথাকথিত প্রতিরোধ বলায় আগের মতো শক্তিশালী নয়। তবে চীন ও রাশিয়ার সঙ্গে সম্পর্ক ইরানকে কূটনৈতিক ও অর্থনৈতিক কিছুটা সহায়তা দিচ্ছে। সবচেয়ে বড় ঝুঁকি ভূগোল। হরমুজ প্রণালী, এটি পারস্য উপসাগর ও ওমান উপসাগরের সংযোগস্থল এবং বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি রুট। অধ্যাপক ম্যাবন বলেন, উত্তেজনা বাড়লে ইরান হরমুজ প্রণালী বন্ধ করার চেষ্টা করতে পারে। এতে বিশ্ববাজারে তেলের দাম ব্যাপকভাবে বেড়ে যাবে এবং বৈশ্বিক সরবরাহ শৃঙ্খল ভেঙে পড়তে পারে। বিশ্বের প্রায় 1/4 সমুদ্রপথে পরিবাহিত তেল এবং প্রায় 1/5 তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এই সংকীর্ণ জলপথ দিয়ে যায়। এপির খবরের বরাত দিয়ে প্রথম আলো অনলাইনের খবরে জানানো হয়েছে, মঙ্গলবার জেনেভায় ওমানি দূতের বাসভবনে যখন দুই দেশের প্রতিনিধিরা আলোচনায় বসেছিলেন, ঠিক সেই মুহূর্তেই তেহরান এই ঘোষণা দেয়। বিশ্বের মোট তেলের প্রায় 20% এই সরু জলপথ দিয়ে পরিবাহিত হয়। ইরানি রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, সামরিক মহড়া এবং নৌ সুরক্ষার স্বার্থে কয়েক ঘন্টার জন্য এই প্রণালী বন্ধ রাখা হয়েছে।
এই মহড়ায় ইরানের বিপ্লবী গার্ড বাহিনী লাইভ মিসাইল বা তাজা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। বিশ্লেষকদের মতে 1980-র দশকের পর থেকে এটি প্রথম ইরান আন্তর্জাতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই নৌপথটিকে বন্ধ করার এমন ঘোষণা দিল। এই সামরিক উত্তেজনার মধ্যেই ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ওয়াশিংটনকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, বিশ্বের শক্তিশালী সেনাবাহিনীও মাঝে মাঝে এমন চড় খেতে পারে যে তারা আর উঠে দাঁড়াতে পারবে না। তিনি মধ্যপ্রাচ্যে মার্কিন নৌবাহিনীর শক্তি বৃদ্ধির দিকে ইঙ্গিত করে বলেন, যুদ্ধজাহাজের চেয়েও বড় বিপদ হল সেই অস্ত্র যা জাহাজকে ডুবিয়ে দিতে পারে। ওমানের মধ্যস্থতায় জেনেভায় আলোচনা চলছে। ইরান বলছে তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অধিকার অআলোচ্য বিষয়। যুক্তরাষ্ট্র শূন্য সমৃদ্ধকরণ চায় এবং আলোচনার পরিধি বাড়াতে আগ্রহী। ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্ত গ্রহণের অনিশ্চয়তা পরিস্থিতিকে আরও জটিল করেছে। ইতিবাচক বার্তা এলে তা রাজ্যিক মধ্যস্থতাকারীদের কাছ থেকেই আগে আসতে পারে। সব মিলিয়ে পরিস্থিতি এখন উচ্চ ঝুঁকির এক রাজনৈতিক জুয়ার মতো, যেখানে ভুল পদক্ষেপ রাজ্যিক সংঘাতকে বৈশ্বিক সংকটে রূপ দিতে পারে। তবে সামরিক এই মারমুখী অবস্থানের বিপরীতে ভিন্ন সুর শোনা গেছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির কণ্ঠে। তিনি জেনেভায় জনসংযোগ নিরস্ত্রীকরণ সম্মেলনে বলেন, আলোচনার মাধ্যমে একটি টেকসই সমাধানে পৌঁছানোর জন্য একটি নতুন জানালা উন্মোচিত হয়েছে। তিনি এই আলোচনা নিয়ে আশাবাদ ব্যক্ত করলেও সাফ জানিয়ে দিয়েছেন যে কোনো আগ্রাসন মোকাবিলায় ইরান পুরোপুরি প্রস্তুত। এদিকে মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্ব দেওয়া জ্যারেড কুশনার ও স্টিভ উইটকফ আলোচনার অগ্রগতি নিয়ে সরাসরি মন্তব্য না করলেও মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ফক্স নিউজকে জানিয়েছেন, আলোচনা কিছু ক্ষেত্রে ইতিবাচক হয়েছে। তবে তিনি এটিও স্পষ্ট করেন, প্রেসিডেন্ট ট্রাম্প কিছু রেড লাইন বা সীমারেখা নির্ধারণ করে দিয়েছেন যা ইরান এখনও মেনে নিতে রাজি নয়। উল্লেখ্য, গত সপ্তাহে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্বের বৃহত্তম বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ড মধ্যপ্রাচ্যে পাঠানোর নির্দেশ দিয়েছেন। এর ফলে ওই অঞ্চলে আগে থেকেই অবস্থান করা ইউএসএস আব্রাহাম লিঙ্কনের সঙ্গে যোগ দিচ্ছে এই বিশাল মার্কিন বহর। এই পাল্টাপাল্টি সামরিক অবস্থান এবং গুরুত্বপূর্ণ নৌপথ বন্ধের সিদ্ধান্তে বিশ্ববাজারে তেলের দামে অস্থিরতা তৈরি হলেও আলোচনার খবর আসার পর দাম কিছুটা কমেছে। এখন দেখার বিষয়, আগামী 2 সপ্তাহের মধ্যে ইরান যে বিস্তারিত প্রস্তাব দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে তা এই দীর্ঘদিনের পারমাণবিক অচলাবস্থা নিরসনে কতটা কার্যকর ভূমিকা পালন করে। আন্তর্জাতিক ডেস্ক রিপোর্ট, বাংলার গেজেট।